কাতারে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে রবীন্দ্র জয়ন্তী ও বাংলা নববর্ষ 1431 উপলক্ষে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণ পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। জীবনের নানা প্রতিকূলতার মাঝে একটু অবসরের খোঁজে প্রবাসী বাঙালিরা এক হয়েছিলেন কাতারে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। নজরুল রবীন্দ্র জয়ন্তী ও বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব উপলক্ষে কাতারে বসবাসরত বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বেলুন, ফেস্টুন, পোস্টার, ফুল দিয়ে সাজিয়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। কমিউনিটির সর্বস্তরের প্রবাসীরা মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে মাঠের চারপাশ প্রদক্ষিণ করে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। বিদেশে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠছে, যারা নাকি আমাদের বাঙালি জাতীয়তা এবং আমাদের বাঙালির চিরায়ত ঐতিহ্য সংস্কৃতি সেখান থেকে হয়তো অনেকটাই বঞ্চিত, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আগত দর্শনার্থীরা বিভিন্ন স্টলের পুলি পিঠা, চটপটি, ফুচকা সহ বিভিন্ন দেশীয় খাবারের স্বাদ নেন। ঘুরে দেখেন বিভিন্ন স্টলের হস্তশিল্প, অলংকার, কুটির ও তাঁত শিল্পের জিনিসপত্র। বাংলাদেশে অনেক আমাদের ভাই বোনদের সাথে দেখা হলো, অনেক এখানে বাংলাদেশি খাবার খেতে পারলাম। প্রবাসীদের মাঝে অত্যন্ত আনন্দিত আজকে আমরা বৈশাখী উদযাপন করতে পারছি। দেশে না যাওয়ার কারণে দেশের এই মেলা মেলাটা আমরা এখানে উপভোগ করতে পারতেছি। অনুষ্ঠানের শেষাংশে অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের পরিবেশিত গান, নাচ এবং কবিতা আবৃত্তি সহ একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।